হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। সবার প্রথম জানাই সকলকে শুভ মহালয়া। ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমারো আগমনী আলো। এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্র মাতে, এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার। বেদকে যদিও আগের দিন রাতেই বলে রেখেছিলাম যে আগামীকাল সকাল সকাল উঠবে, আমরা বেরো হবো, কাল মহালয়া। তবে বেদ তো এটা ভেবে আনন্দ পাচ্ছে যে এমন তো কোনো দিনও হয় না যে সকাল সকাল উঠেই পাপা আর মামা ওকে ঘুরতে নিয়ে যায়। আমরা এখন বেরোচ্ছি একটু মহালয়ার সকালটা উপভোগ করতে, আর বেদকে বিশেষ করে দেখাতে, যাতে বেদ ফিল করতে পারে যে মহালয়াটা কী। ও, আপনাদের তো জিজ্ঞেসই করা হলো না, আপনারা বেরোচ্ছেন তো আমাদের সাথে মহালয়ার সকালে? দেখেছেন মিষ্টির দোকানের সামনে কত লোকজন দাঁড়িয়ে আছে মিষ্টি কেনার জন্য। সত্যি মহালয়ার দিন একটু মিষ্টি মুখ না করলে মনটাই ভালো লাগে না, তাই না বলুন? এই দেখুন এখানে কীর্তন হচ্ছে, কত লোকজনেরা ভিড় করেছে এখানে। আর এইদিকে বেরিয়েছে ইসকন থেকে ভক্তেরা, কত আনন্দ নিয়ে মনে, কি সুন্দর নাচতে নাচতে ঠাকুরের গান করে করে যাচ্ছে দেখুন। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি নগাঁও বাঙালি পূজা বাড়ির সামনে। এখানে এখন প্রোগ্রাম চলছে আর লোকজনের প্রচুর ভিড়। জায়গাটায় লোকজনের এত ভিড় থাকাতে বেদকে নিয়ে খুব একটা সময় দাঁড়ানো গেল না, তাই আমরা আবার এগিয়ে চললাম। এবার আমরা এসে পড়েছি একটা কুমারটুলির সামনে। দেখুন কি সুন্দর মূর্তিগুলো একসাথে করে সাজিয়ে রেখেছে। আর একটা জিনিস দেখে মনটা ভরে গেল, দেখবেন? এই যে দেখুন কাকে পেয়েছি কুমারটুলির সামনে, স্বয়ং ছোট্ট মা দুর্গা। দেখেছেন কি সুন্দর মূর্তিগুলো তৈরি করে রেখেছে। সত্যি যারা এই মূর্তিগুলো তৈরি করেন নিজের হাতে, তারা যে কি পরিমাণ গুণী মানুষ, ভাবলে তাদের প্রতি শ্রদ্ধায় মনটা আমার ভরে যায়। এই এক একটা মূর্তি তৈরি করার পেছনে তাদের শিল্পীদের যে কত দিনের ঘুম, কত দিনের পরিশ্রম লুকিয়ে আছে, আর সাথে তাদের মন প্রাণ ভরা একটা আনন্দ যখন এক একটা মূর্তি তৈরি হয়ে ওঠে। মূর্তিগুলো একসাথে সাজিয়ে রাখা দেখে মনটা এত ভালো লাগছিল যে রানাকে বললাম কয়েকটা ফটো তুলে দিতে আমার এখানে। সাথে ওর আর বেদেরও কয়েকটা ফটো তুলেছি, দাঁড়ান দেখাচ্ছি। আপনারা তো জানেনই বেদ ফটো তুলতে খুব একটা পছন্দ করে না, তাও জোর করে কয়েকটা তুলেই ফেললাম। এই দেখুন বেদ এখন জেদ ধরেছে ও নাকি পাপার বাইকে উঠে বাইক চালাবে। বলুন তো এই ছোট ছোট হাতগুলো কি বাইকের হ্যান্ডেলে আদৌ পৌঁছবে? তবে চেষ্টা করতে ক্ষতি কি, তাই না? আমরা সকলে জানি মহালয়ার দিনটা অনেক অনেক পবিত্র, তাই না? কিন্তু এর একটা মন খারাপ করা দিকও রয়েছে, আর সেটা হচ্ছে পিতৃতর্পণ। এই হলো নগাঁর কলং নদী, আর কলং নদীর সাথেই রয়েছে নগাঁর বিখ্যাত বড় শিব মন্দির। শিব মন্দিরটা তো আপনাদেরকে আগেও দেখিয়েছি খুব ভালো করে ভেতর থেকে। এই দেখুন কলং নদীর পাড়ে চলছে এখন পিতৃতর্পণের নিয়ম। চলুন
আমরা এবার একটু এগিয়ে যাই। এখন একটু ঢুকেছি মিষ্টি কিনতে, একটু মিষ্টি কিনে বাড়ি ফিরবো। তবে মিষ্টি কিনতে কিনতে যেই দেখলো রানা কয়েকজন চা খাচ্ছে, সাথে সাথেই ওনার চায়ের নেশা পেয়ে গেল। বেদকে একটা কাজু বরফি খাওয়ালাম, ও তো সকালে খায়নি কিছু, আর রানা আনলো গরম গরম 2 কাপ চা আমাদের দুজনের জন্য। চলুন তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি আজকে আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন আমার ব্লগটা। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটাকে। আজকে আসি তাহলে, সবাই খুব ভালো থাকবেন, টাটা।